আসসালামু আলাইকুম। সালমার রান্না বান্নায় আপনাদের স্বাগতম। রসুন, পেঁয়াজ, মরিচ, শুটকি বাইঙ্গা নিতেছি। চুলার লেগে করি আগুন ধরাইম। দেখেন কিভাবে আগুন ধরাই। কাটতে নিতেছি রসুন, একদম কুচি করে নিব রসুন। এখন কাটতে নিতেছি পেঁয়াজ, একদম জুরি করে কাটতে নিব। আরেকটা পেঁয়াজ চিল্লা নিমু, চিলার পর কাটতে নিমু। একদম কুচি কুচি করে কাটবো, যেন বাজার সময় ভালো করে ভাজা হয়। পুরো ভিডিও দেখবেন, সাথে থাকবেন। আপনারা কি কি রেসিপি চান কমেন্ট করবেন, আমি রান্না করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তারপর কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব বাদামি হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ দুইটাই দিয়ে দিচ্ছি, কালার সুন্দর হবে ভর্তা। এখন আবার নেড়ে চেড়ে নিব বাদামি হওয়ার জন্য। আমার ভাজা শেষ হয়ে বাদামি হয়ে গেছে। এখন আমি নামায় নিব। এখন শুটকি ভাজবো। আর এটা আমার রামের শুটকি, ময়মনসিংহ শুটকি। শুটকিটা ভালো করে ভাজা, শুটকিটা লাগিয়ে গেছে, এই জন্য পেঁয়াজগুলো দিয়ে মিশায়া গইসা তুলে নিতেছি। নয়তো শুটকি কাটতে দেবো কড়াইয়ের মধ্যে, এই জন্য ভালো করে উঠতে দেবো। দেখা শুটকি না, শুটকি মাখানো পেঁয়াজ বাড়িতে ডাইলে নিতেছি। বাড়িতে পানি ডাইলে নিতেছি। এখন আমি পাটাগুলো ধুমু সুন্দর করে, খুব সুন্দর করে 3-4 বার পানি দিয়া ধুমু ভালো করে। ধুইয়া তারপরে সেবা শুটকি ভর্তা বানাবো। ভালো করে ধুমু, যেন বালু টালু কিচ্ছু না থাকে। আমার ধোয়া শেষ। এখন আমি পাটাতে সব কিছু নিয়ে নেব। মরিচ নিব, লবণ নিয়ে এখন মরিচটারে ভালো করে ফিসবো। আপনারা স্বাদ মতো লবণ দিবেন। এখন আমি ভালো করে মরিচটারে নিমিন করে বাটবো, বাটতে নিমিন করবো। দেখুন কি সুন্দর করে বাটতাছি। এই মরিচের ভর্তা করার জন্য হাত জ্বলে, তাও ভর্তা অনেক মজা হয়, এই জন্য আমরা বাটতে নিই ভর্তা। এখন মিশানো সেফা শুটকি পেঁয়াজ দিয়ে মিশাইছিলাম যে, এইগুলো দিয়ে দিব। দিয়ে দিয়া আর 2টা ফিসা দিব, ফিসা দিয়া তুলে নিব। এই দেখেন নিমিন করে ভর্তাগুলো বাটতাছি। দেখেন আমার ভর্তার রং আইছে কি সুন্দর। মরিচ পেঁয়াজ সমান সমান দিছি, শুটকি মাছ অল্প দিছি। কি জন্য, আমরা ময়মনসিংহের শুটকি অনেক মজা, এই কারণে অল্প শুটকি দিছি। বেশি দিলে আবার একটু তিতা তিতা লাগে, এই কারণে অল্প শুটকি দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। আমার বাটা শেষ। এখন আমি বাড়িতে তুলে নিব। এখন আমি প্লেটে ভাত নিব, গরম গরম ভাত নিয়ে ভর্তা একটু ভর্তা দিয়ে স্বাদ মতো খেয়ে নিব। এই যে দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।